রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে বানিয়ে রাখতে পারেন এই আইসক্রিমগুলো, আর পরের দিন এটাকে পরিবেশন করতে পারবেন সবার সামনে। ছোটবেলায় আমরা যে নারকেলের আইসক্রিমগুলো খেতাম, এটা সেই রকমেরই আইসক্রিম। হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই আইসক্রিমগুলো। তৈরি করা যেমন সহজ, সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার। এই গরমে অবশ্যই একবার তৈরি করবেন, মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায়। এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে জাল করে নিয়েছি। অনেক বেশি জাল করিনি, একবার বলক আসার সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছি। দুধটা এখন ঠান্ডা আছে। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো, তবে এই মিষ্টিটাই ঠিক আছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন চুলার আঁচটাকে ধরিয়ে দিব, একটুখানি জাল করে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো নারকেল কোড়া। চেষ্টা করবেন ফ্রেশ নারকেল কোড়া দিতে। আমি এখানে ফ্রিজের নারকেল কোড়া দিয়েছি। আর এই আইসক্রিমের মেইন উপকরণই হচ্ছে নারকেল, যেহেতু নারকেলের আইসক্রিম, নারকেলটা দিলে খেতে ভীষণ মজার হয়। এখন এটাকে আমি জাল করে বলক তুলে নিব। এই তো বলক চলে আসছে। এখন 1 মিনিটের মতো এটাকে জাল করে নিব, যতক্ষণ না কর্নফ্লাওয়ারটা দুধটাকে ঘন করে নিয়ে আসে। এই দুধটা যত পাতলা থাকবে আইসক্রিমটা খেতে তত ভালো লাগবে। অনেক জাল করে ঘন করার কিছু নেই। এই তো বলক চলে আসার পরে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা এখন একদম রেডি। চুলাটা অফ করে দিব আর এটাকে হালকা ঠান্ডা করে নিব। এখানে আমি নিয়েছি একটা আইসক্রিমের মোল্ড। তারপরে এখানে দিয়ে দিচ্ছি রেডি করা আইসক্রিমের মিশ্রণগুলো। আইসক্রিমের মিশ্রণ মোল্ডের মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে ঢেকে দেওয়ার জন্য আমি নিয়েছি ফয়েল পেপার। পেপারটাকে ভালো করে সেট করে দিব, তারপর সাইডের বাড়তি অংশটা ফেলে দিব। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিব কাঠিগুলো দেওয়ার জন্য। কেউ চাইলে আইসক্রিমের সাথে যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু বানাতে পারেন, তবে এইগুলাতে দেখতে বেশি ভালো লাগে। এখানে আমি কাঠি নিয়েছি আর একটা একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। এই তো কাঠিগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখুন আইসক্রিমগুলো কতটা লোভনীয় হয়েছে। একটা আইসক্রিম আমি তুলে দেখাচ্ছি, কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে আইসক্রিমগুলো, দেখে বুঝতে পারছেন। এটা খেতে এতটা মজার হয় যে একবার না খেলে বুঝতে পারবেন না। আর তৈরি করা খুবই সহজ। একে একে সব আইসক্রিমগুলো তুলে নিচ্ছি। এই আইসক্রিমটা তৈরি করতে 5 মিনিটের মতো সময় লাগে। রাতে ঘুমানোর আগে হাতে 5 মিনিট সময় নিয়ে এই আইসক্রিমগুলো বানিয়ে রাখতে পারেন, আর পরের দিন দুপুরবেলা সবার সামনে এটাকে পরিবেশন করতে পারেন। সবগুলো আইসক্রিম তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি বরফের উপর রেখে দিয়েছি। এইভাবে এখন পরিবারের সবার সামনে নিয়ে একটা একটা করে খেয়ে নিবেন। সবাই খেয়ে খুশি হয়ে যাবে। এটা খেতে ভীষণ মজার হয়। আর একটা কথা, সেটা হচ্ছে এই আইসক্রিমটা বানানোর সময় দুধ যত পাতলা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। দুধ জাল করে অনেক বেশি ঘন করলে এটা খেতে অত একটা ভালো লাগে না। আইসক্রিম গুলো মোল্ডে দেওয়ার পরে একটুখানি ছিল, সেটা দিয়ে আমি এরকমের একটা বানিয়ে নিয়েছি। এটা বানাতে অল্প কয়েকটা উপকরণ লাগে, সেই তুলনায় খেতে ভীষণ মজার হয়। ছোটবেলায় আমরা যে নারকেলের আইসক্রিম গুলো খেতাম একদম সেরকম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই গরমের মধ্যে একবার তৈরি করবেন। আশা করি সবাই খেতে পছন্দ করবে।